একটা করে দিয়ে দাও। থামেন একটু, থামেন। একদম গোড়ালি থেকে আলি ব্যাস এত ঝালা ঝালা কিছু নাই। গাছটা মূলত কি গাছটা শুকনো হওয়ার পরে হয় না? শুকনো হওয়ার পর আচ্ছা এগুলো নিয়ে আসার সমস্যা নাই, আগে নাইম পিছনে দেখো, আস্তে এই যে কথা বলেন না। মেহেদি ভাই, আচ্ছা আমরা সিঙ্গেল ক্লোজ নিই একটু। 32 বছর বয়স হয়েছে, তো আপনি জানা সত্ত্বেও ওই গাছগুলা কেন বড় করছেন, কেন কেটে ফেলার নাই? স্যার ডাল আমি কিছু ভাঙেও ফেলা এরকম মানে বড় হয়। এটা তো শখ না, গাজার গাছ লাগানো তো কোনো শখ হইতে পারে না। শখ হইতে পারে? আপনি তো নিজ হাতেই স্যার এটা মানে আমি তো মনে করেন ভাষার খুঁজে পাচ্ছি না যে কি সমস্যা জন্য না, আপনি আপনার লাগাইছি। মতোই বলেন যে আপনি কি উদ্দেশ্যে লাগাইছেন। গাছটা আমি শরীর ভানে দেখবো মানে কেমন জিনিসটা মানে বড় হয় এরকম, সেটা মানে তো একটাও আমি দেখতে যে পাচ্ছেন। বেশি ফেলাই দিছি এইভাবে। তো আপনি তো দেখছেন, দেখার পরে আপনি কেটে ফেলা দিতেন, আর এত বড় করার কি দরকার ছিল? করতে পারেন, সমস্যা নাই, কিন্তু 5-7টা গাছ একসাথে, তার মানে কি এটা আপনার নিজের ইচ্ছাই করা। আচ্ছা মানলাম আপনি ব্যবসা করবেন, সেটা আপনার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু গাছ তো আপনি নিজের ইচ্ছাই লাগাইছেন, এটা ভুল করেন নাই? এই উনাকেও নিয়ে আসেন, সাবধান যিনি আছেন আপনি আসেন। স্যার আসেন, আস্তে একটু পিছাই। গাছগুলো সামনে, আপনারা সামনের দিকে আগান। গাছ ওই যে পিছনে বাস আছে মেহেদি ভাই। সাবধান আসেন, আপনি আসেন। এই গাছগুলো আপনি কবে? মাস 3 এগুলো কিসের গাছ মনে হচ্ছে না, আপনি বলেন কিসের গাছ? দিয়েছে লাগাতে দিয়েছি গাছ। এই আপনি একটু সামনে আসেন একটা। গাজার বীজ লাগাইছেন, তাহলে তো গাজার গাছই হবে, তাই না? গাজার বীজ লাগালে তো গাজার গাছই হবে। আপনি তো জানেন যে গাজা মাদক দ্রব্য। উপরে ফেলো। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে র্যাব সৃষ্টির পর থেকেই সন্ত্রাস এবং মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব 5 রাজশাহী আমরাও আমাদের আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন যেমন পরিচালনা করে আসছি অত্যন্ত সফলতার সহিত। আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থাও কাজ করছে তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে। তো আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদ শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি, যার বয়স আনুমানিক 32 বছর, তিনি তার পানের বরে কিছু গাজার গাছ লাগান, মোটামুটি 6টা গাছ লাগান, এবং সেগুলো দীর্ঘদিন ধরে এগুলো পরিচর্যা করে আসছে। তো এই সংবাদটি আমাদের কানে আসার পর আমরা সেটা প্রাথমিকভাবে যাচাই বাছাই করি, এবং আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে যখন আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হই যে আসলে সে গাজার গাছ লাগিয়েছে এবং সেগুলো পরিচর্যা করছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান। এবং আমরা অভিযান পরিচালনা করতে এসে তার পানের বর থেকে আমরা 6টি গাজার গাছ পাই, এবং সেগুলো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার করি, এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী নিব ইনশাআল্লাহ।